হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে সকাল থেকে ব্লগটা চালু করলাম, কিন্তু আমার কাছে অর্ধেক সকাল, কারণ আমার অর্ধেক কাজ হয়ে গেছে। রান্না তো হয়ে গেছে, এবার গ্যাসটা আমি মুছে নিলাম। রান্না করে সৌমিনের টিফিন দিয়ে এসে তারপরে এসে ঘরের কাজ করছি, কারণ অত সকালে ওর টিফিন বানানো, তার আগে ঘরের কাজ আমার কিছুই হয় না। কারণ ঘরের কাজ করে রান্না করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, 9টার মধ্যে ওর আমি টিফিন দিয়ে আসি। তো দেখো, এখন আমি বিছানাটা ক্লিন করে নিচ্ছি। এটা হচ্ছে বাবা মায়ের রুম। তো বিছানাটা ঝেড়ে এখন আমি আবার করে পাচ্ছি এটা। এই যে চাদরটা দেখছো, এই চাদরটা আমরা কিনেছিলাম 2 ঘরের জন্য দুটো। এবার ধুয়ে দেওয়ার পরে এত রং উঠছে, এত বাজে কোয়ালিটি, দেখে মনে হচ্ছে যেন কত পুরানো একটা চাদর। তো দেখো, বিছানার চাদর আমার পাতা হয়ে গেছে। এবার আমি এসেছি ফ্রিজটা পরিষ্কার করার জন্য। ফ্রিজটা মাঝে মধ্যেই পরিষ্কার করি, যখন একটু বেশি নোংরা হয়ে যায় তখন আমি পরিষ্কার করে নিই। তো সব ডাব্বা আমি নিচে নামিয়ে এগুলো খুলে সব কিছু পরিষ্কার করেছি। আর আমাদের কিন্তু একটাই ফ্রিজ, তার জন্য পুজোর ফল আমরা বাইরেই রাখি। তারপরে পুজো হয়ে গেলে সেই ফল উঠিয়ে ফ্রিজে রেখে দিই, পরে নিজেরা খাওয়ার জন্য। কারণ অতদিন বাইরে রেখে দিলে তো ফল শুকিয়ে যাবে, আর আমাদের অতটাও কেউ ভালোবাসে না। কেউ ভালোবাসে না বলতে, আমার শ্বশুরমশাইকে আমি একটু কেটে দিই, আর আমি অতটাও খাই না। সৌমেন তো একদম খাই না, জোর করে ওকে দিতে হয়, তাও ভালোভাবে খায় না। তো আমাদের আগে যে ফ্রিজটা ছিল, এই ফ্রিজটা খারাপ হয়ে যায়, তারপরে আমরা এই ফ্রিজটা কিনি, আর 1 বছর হয়েও গেছে। তো এখন আমাদের মনে হয় যে ডবল ডোরের ফ্রিজ কিনলেই ভালো হতো, কারণ এই ফ্রিজটাও আমাদের কাছে অনেক ছোট লাগে। তো বাদ দাও ওসব কথা, এবার আমি ঘরটা মুছে নিচ্ছি। তো আগে তোমাদের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে সকালে উঠেই ঝাড় দিয়ে তারপরে ঘর মুছে আমি অন্য কাজ করি। তো হ্যাঁ, আগে কিন্তু আমি একবার ঝাড় দিয়ে নিয়েছি, ঘরটা মুছেও নিয়েছি, কিন্তু তারপরেও এখানে বসে সবজি কাটা, সকালে টিফিন করা, ঘরটা আবার নোংরা হয়ে যায়। আর সারাদিনের মধ্যে আমি যে কতবার ঘর মুছি তার ঠিক নেই। আর এই ঘরে এসে দেখলাম আমার ঘরের কি অবস্থা, চারিদিকে জিনিসপত্র কিভাবে ছড়ানো, এটা দেখে তো আমার সত্যি কান্না পাচ্ছিল। কখন গোছাবো, কখন কি করব। এখন আমার চান করা হয়নি, পুজো করা হয়নি, অত কিছু না ভেবে লেগে পড়লাম ঘর গোছাতে, কারণ যত আমি ভাববো তত আমারই কাজের দেরি হয়ে যাবে। তো দেখো, সবার আগে আমি নিচে মাদুর পেতে নিয়েছি, আর তারপরে আমার বেডের ওপরে যত জিনিস ছিল সব জিনিসগুলো এক এক করে মাদুরের ওপর রাখছি। সবার আগে আমি বেডটা ক্লিন করব, কারণ আমি কিন্তু যখনই ঘরে আমার কাজ করি সবার আগে আমি বেডটা ক্লিন করি, তারপরে অন্য কিছু কাজ করি। আর দেখো, আয়রনটা এখন রাখা আছে, কারণ সৌমেনের জামা প্যান্ট একটু আগেই সকালেও যাওয়ার আগে আমি আয়রন করে দিয়েছি, কারণ কালকে আমি আয়রন করতে ভুলে গেছিলাম, ওই জন্য আজকে সকালেই করতে হয়েছে আমাকে তাড়াতাড়ি করে। আর তোমাদের কাছে একটা মজার কথা শেয়ার করি। এই যে ঘুড়ি আর ঘুড়ির সুতোটা তোমরা দেখছো, তোমরা ভাবছো যে এটা কে উড়ায়, বাচ্চা আছে নাকি ঘরে? তো হ্যাঁ, আমাদের ঘরে বাচ্চা আছে, আর বড় বাচ্চা হচ্ছে সৌমেন। ও এত পছন্দ করে ঘুড়ি ওড়াতে। ও কাজ থেকে আসে 4টের সময়, ওখান থেকে এসেই ছাদে চলে যায় ঘুড়ি ওড়াতে। সত্যি ওই দুপুরবেলা রোদে কেউ থাকে না, ওই একা একা ওড়ায়। আর আমাদের আশেপাশে কটা বাচ্চা আছে, ওদের সঙ্গে ওড়ায়। আমি জানি না আমি কতবার বারণ করেছি যে কাজ থেকে এসে একটু রেস্ট নাও, কিন্তু না, ও ওই দুপুরবেলা রোদের মধ্যে ঘুড়ি ওড়াবে। তো দেখো, আমার বেডটা কিন্তু প্রায় ক্লিন হয়ে গেছে। এবার আমি বসে পড়েছি নিচে। যে জিনিসগুলো রেখেছিলাম সেই জিনিসগুলো একটা একটা করে ভাঁজ করে আমি এক সাইডে রাখবো, যেগুলো আয়রন করা সেগুলো আরেক সাইডে রাখবো। আর এই যে জিনিসপত্রগুলো দেখছো, নিচে একটা ব্যাগ আছে, একটা পতাকা আছে। এই জিনিসগুলো আমি কিনেছিলাম 15ই আগস্টের ভিডিও বানানোর জন্য। আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে ইন্ডিয়া গেটে গিয়ে আমি 15ই আগস্টের ভিডিও বানাবো, কিন্তু সেই ইচ্ছাটা আমার পূরণ হলো না, কারণ সেদিন খুবই বর্ষা হচ্ছিল, সৌমেনের কাছে গাড়িও ছিল না, সেই জন্য আমি বানাতে পারিনি। কিন্তু 15ই আগস্ট চলে গেছে, তো কি হয়েছে, একদিন আমি যাব, গিয়ে আমি ভিডিও ওখানে বানাবো। আমার ইচ্ছাটা আমি পূরণ করবই। দেখেছো, সকাল থেকে ভিডিও করছি, তোমাদের সাথে এখনো শেয়ারই করলাম না যে এই জিনিসটা আমি কিনেছি। তো কালকে গিয়ে রিং লাইট কিনে এনেছি তোমাদের দাদা ভাইয়ের আমি। দেখো কেমন হয়েছে বলো। অনেক দিনের ইচ্ছা ছিল রিং লাইট কিনবো, রিং লাইট কিনবো, কিন্তু সময়ই হচ্ছিল না আমাদের বার হওয়ার। তো কালকে গেছিলাম আমরা ঘুরতে, কালকে 15ই আগস্ট ছিল, সেদিন আমরা ঘুরতে গেছিলাম, তো ওখানে দোকানে পেয়ে গেছিলাম, তো আমরা নিয়ে নিয়েছি। দেখো, আমি তো খুব খুশি এটা পেয়ে। চলো একটু ঘরের কাজ করে নিই, এখন আমার কাজ কমপ্লিট হয়নি, একটু কাজ করে নিই, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো।
সত্যি কাজ আর কাজ, রোজ রোজ এই একই কাজ করতে আর ভালো লাগে না। বিয়ের আগের কথা আমার সত্যি এখন খুব মনে পড়ে, কারণ বিয়ের আগে যখন আমার মা আমাকে কিছু কাজ বলতো তখন আমি মুখের উপর বলে দিতাম যে পারবো না, আর আমি ঘরের কোনো কাজই করতাম না, আর মা খুব কম কাজই বলতো আমাকে। কিন্তু এখন যখন এই কাজগুলো নিজেকে করতে হয় তখন মার কথা খুবই মনে পড়ে, যে তখন যদি মাকে একটু হেল্প করতাম তখন মার একা একা করতে কতটা কষ্ট হতো। কারণ এখন আমরা বুঝতে পারছি এই কাজগুলো যখন আমরা নিজেরা করছি। মানুষ একটা কথা বলে না, যে মানুষ থাকতে মানুষের মর্ম কেউ বোঝে না। তো সত্যি তাই, তখন যদি মায়ের হাতে হাতে একটু কাজ করে দিতাম মার, তাহলে কতটা হেল্প হতো। আর এখন আমাদের বিয়ের পরে যতই আমাদের শরীর খারাপ থাক, যতই কাজ করার ইচ্ছে না থাক, কিন্তু এই কাজগুলো আমাদের কিন্তু করতেই হয়। তো বাদ দাও ওসব কথা, এগুলো সব মেয়েদের সাথেই হয়। তো দেখো কত জামা প্যান্ট হয়ে গেছে, এই জামা প্যান্টগুলো এবার আমি সব এক এক করে ধোবো। ভাবছিলাম যে মেশিন লাগাবো, কিন্তু আর লাগাইনি, কারণ অতটাও নোংরা ছিল না। আচ্ছা একটা কথা বলো, আগে যখন আমি খুব ভিডিও কম দিতাম তখন অনেকে আমাকে কমেন্ট করতো দিদিভাই কন্টিনিউ ভিডিও দাও। তো এখন তো আমি কন্টিনিউ ভিডিও দিচ্ছি, এখন বলো তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে। আর আমি জানি না আমি ভালোভাবে ভিডিও বানাতে পারছি কি না, তোমাদের পছন্দ হচ্ছে কি না, কিন্তু চেষ্টা করছি আমি। আর তোমরা একটু আমার পাশে থেকো, তাড়াতাড়ি আমার 4K সাবস্ক্রাইব করে দিও। 4K হওয়া, এখন ঘড়িতে বাজে 10টা 45, আর আমি এখন চান, কি বলতো অন্যদিন আমার অনেক আগেই চান করা হয়, এখন 10টা 45, আর আমার 9টার মধ্যে আমার ঘরের কাজ বাজ রান্না চান করা পুজো করা সব কিছু 9টার মধ্যে আমার কমপ্লিট হয়ে যায়। আজকে অনেকটা দেরি হয়ে গেল, এই জিনিসটা কিনে দেরি হয়ে গেল, এই আমার রিং লাইটটা, এটা কেনার পরে আজকে আমি সকাল থেকে ব্লগ বানাচ্ছি, ডেলি ব্লগ। তো বারবার এখানে সেট করা ওখানে সেট করা, আর তোমরা তো জানো যারা ভিডিও বানাও তারা তো অবশ্যই জানবে যে সেট করে কাজ করতে কি প্রবলেম হয়। মানে এমনি সময় যদি কাজ করে করতো তাড়াতাড়ি হয়ে যায়, আর একবার এখানে সেট করো, তারপর একটু কাজ করে নাও, তারপর আবার আরেকটা জায়গায় সেট করো, খুবই প্রবলেম হয়। ওই জন্য আজকে দেরি হয়ে গেছে। এবার আমি পুজো করবো, 12টার মধ্যে পুজো করতে হয়। আমার শ্বশুরমশাই সবসময় বলে যে 12টার মধ্যে সবসময় ঠাকুরের পুজো করবে। তো এখন তো 11টা বাজতে যায়, এবার আমি পুজো করার মতো, চলো দেখতে থাকো তোমরা ব্লগটা। স্নান করে এসে এবার পুজো করতে, আর আজকে আমার অনেকটাই দেরি হয়ে গেছে, 11টা বাজে। আর তোমরা অনেকে আমাকে কমেন্ট করছো যে দিদি তোমরা যে ঘরে থাকো দিল্লিতে তার একটা হোম ট্যুর আমাদের দেখাও। একদিন দেখাবো, কারণ আমি চেষ্টা করি দেখানোর, কিন্তু সৌমেন কাজে থাকে বলে আর ভিডিও আমার বানানো হয় না। ও যেদিন ঘরে থাকবে সেই দিন আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আমার গ্রামের ঘর দেখার জন্য অনেকে আমাকে কমেন্ট করেছিলে, তো তোমাদের আমি দেখাবো যখন আমি গ্রামে যাব, মানে মার্চ মাসে আমরা গ্রামে যাই, তখন আমি আমার গ্রামের হোম ট্যুরটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখো পুজো করে এসে এবার সিঁদুর পড়ছি আমি। আর তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছিলে, আমি একবার চুল করে সিঁদুর পড়েছিলাম, তো তোমরা বলেছিলে দিদিভাই চুল খুললে সিঁদুর পড়তে নেই, কিন্তু এখন আমি আর চুল খুলে সিঁদুর পড়ি না, চুলটা বেঁধেই আমি সিঁদুরটা পড়েছি। আর এবার আমি খেতে বসেছি। আজকে আমি বানিয়েছিলাম রুটি আর ভেন্ডি ভাজা, আর এখানে বাটিতে কেক আছে, কেক এনেছিল সৌমেন, মাঝে মধ্যে একটু কেক খেতে ইচ্ছে করে তো ওকে বললে ও এনে দেয়। আর দেখো কতটা দুধ খারাপ হয়ে গেছে, ওই জন্য আবার নতুন দুধ গরম করতে বসালাম। আর এখানে সন্ধ্যা অলরেডি হয়ে গেছে, এখন আমি একটু ম্যাগি বানিয়েছিলাম সেই ম্যাগিটাই খাচ্ছি। আর আমার সন্ধ্যেবেলা প্রচণ্ড খিদে পায়, তো আমি সন্ধ্যেবেলা কিছু না কিছু বানিয়ে খেয়ে নিই, কারণ দুপুরবেলা ঘুম থেকে উঠে সন্ধ্যেবেলা কিছু না খেলে আমি থাকতে পারি না। এবার আমি রান্না করব খাওয়া দাওয়ার পর। আর দেখো বাইরে কত জোর বৃষ্টি হচ্ছে আজকে। ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।